তার একটা মেয়ে আছে নাসিমা খাতুন। তিনি মেয়েটি হচ্ছে এখনকার পরীক্ষার্থী, আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী। যে সময়ে মেয়েটার বাবার হাত ধরে স্কুলে যাবার কথা, পরীক্ষা দিতে যাবার কথা, যার পরীক্ষা দেওয়ার সময় বাবা পাশে থাকার কথা, সেই সময়ে সেই মেয়েটিকে বাবার লাশ ফেলে দিয়ে চোখের অশ্রু ফেলতে ফেলতে হাতে কলম নিয়ে যেখানে লেখার কথা সেখানে হাত দিয়ে সে অশ্রু মুছছে। খুবই মর্মান্তিক, আমাদের খুব খারাপ লাগছে। আমরা এই পরিবারটার পাশে আছি। পূর্ব বর্ধমানের গলসির শিরোরায় আজ শুধু একটি গ্রামের নাম নয়, আজ তা এক নিঃশব্দ ধীরতার প্রতীক। যে গ্রাম দেখলো বাবার দেহ মর্গে পড়ে থাকা অবস্থায় কিভাবে এক মুসলিম কন্যা নিজের চোখের জল গোপন করে কলম ধরতে পারে। গরু দিয়ে আসছিল আর কি, ওই আদ্রাহাটি গুপ্তপাড়া মোড় বলছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়। ভুঁড়ি শুধু বেরিয়ে গেছে, আমরা খবর শুনলাম, শুনে আমরা খুব দুঃখিত। আমরা এই অবস্থায় খুব বলতে পারছি না। ওর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, এই অবস্থা যেয়েছে কী অবস্থা হবে তার ফল এখন জানাই না। তা আমরা খুব এখন দুঃখিত। গ্রামবাসী এখন লাশ আসার জন্য অপেক্ষা করছি, পোস্টমর্টম হবে, তারপরে তার সৎগতি করা যাবে আর কি। যার ময়দানে যে কবরস্থানে তার দাখিল করা হবে। আমরা আর কথা বেশি বলতে পারছি না, খুব দুঃখিত। আপনারা যা দেখবে সব গ্রামবাসী সব দেখছে, আরও দেশবাসী দেখছে। এটা যা হোক একটা ফয়সলা হোক। এখন ওই অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, সে একটা অসহায় গরিব মানুষের ঘরের ছেলে, আমাদের ভাগনা, আমাদেরই এবার জামাই হচ্ছে, এই কথা বলছি, আর কিছু বলার নয়। আমরা খুব দুঃখিত। মাধ্যমিক পরীক্ষা দিয়ে গেল, কি করবে, না হয়তো মাধ্যমিক আর হবে নয়, আবার 1 বছর বাদে হবে। সেই কারণে কোনো রকম থেকে গাড়িতে আসা লিজে মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে আসা করা পাঠাইছি। এখন কি হবে তার ফল এখন আল্লাহ জানে। এখন এই অবস্থা। এখন এই আমাদের শিরোরাই স্কুলে ছাত্রী ছিল, আলিজান হাই স্কুলে শিরোরাই, আমাদের গ্রামীণ পঞ্চায়েত শিরোরাই হাই স্কুল। ওর মেয়ে 3টে মেয়ে আর কি, বুঝতে পারতো। যে মেয়েটা পরীক্ষা দিতে গেল ওটা নাসিমা। 3টে মেয়ে, 2টো মেয়ের এখন, একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা হব করছে, আর একটা খুব এই হালকা বয়সী আর কি। ও গরু ফরু তাড়ি তুড়ি খেতুক আর করতুক, করতুক, মন বলার মতো ঘুরে বাড়ি গরু তাড়াতো, সবাই যে যা বলতো, কথা শুনতুক, গ্রামের কথা শুনতুক। এখন এই কথাই হচ্ছে। এখন আমরা খুব মর্মাহত, গ্রামের বাসী সবাই খুব দুঃখিত। এখন গত রাতে শিরোরাই এলাকার বাসিন্দা শেখ মজনু, বয়স 45, আদ্রাহাটিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। খবর পেয়ে গলসি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। রাতভর শোক আর হাহাকারে ভেঙে পড়ে পরিবার। ঠিক সেই সময় সামনে দাঁড়িয়েছিল আর এক নির্মম বাস্তব, মাধ্যমিক পরীক্ষা। বলার কোনো ভাষা নেই। আমরা জানি কালকে শিরোরাই গ্রামের শেখ মজনু এই পাথরহাটি গিয়েছিলেন, পাথরহাটি থেকে আজ ফেরার পথে শিরোরাই মোড়ের কাছে সে অ্যাক্সিডেন্ট হয়ে, একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তার একটা মেয়ে আছে নাসিমা খাতুন। তিনি মেয়েটি হচ্ছে এখনকার পরীক্ষার্থী, আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী। যে সময়ে মেয়েটার বাবার হাত ধরে স্কুলে যাবার কথা, পরীক্ষা দিতে যাবার কথা, যার পরীক্ষা দেওয়ার সময় বাবা পাশে থাকার কথা, সেই সময়ে সেই মেয়েটিকে বাবার লাশ ফেলে দিয়ে চোখের অশ্রু ফেলতে ফেলতে হাতে কলম নিয়ে যেখানে লেখার কথা সেখানে হাত দিয়ে সে অশ্রু মুছছে। খুবই মর্মান্তিক, আমাদের খুব খারাপ লাগছে। আমরা এই পরিবারটার পাশে আছি। আমি বলবো ওই নাসিমাকে যে ধৈর্য ধরতে, ওপরওয়ালা ওকে ধৈর্য দান করুক, তাকে ধৈর্য ধরতে বলবো, এবং কমসে কম এই মাধ্যমিক পরীক্ষাটা সব কিছু ভিতরে রেখে দিয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দেয়। বাবার আশা যেটা ছিল সেই আশা যেন ওই মেয়ে পূর্ণ করে, এবং বাবা যেটা আশা করেছিল সেই মেয়ে আশা করি সেটা পূর্ণ করবে, এবং মানুষের মতো মানুষ হয়ে বড় হবে। মৃত শেখ মজনুর দ্বিতীয় কন্যা নাসিমা খাতুন এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। শিরোরাই আলিজান মল্লিক উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী ইরকোনা বিদ্যালয়ের পরীক্ষা দিতে যাওয়ার কথা। বাবার মৃত্যুর খবর জেনেও পরীক্ষা থেকে সরে দাঁড়াননি সে, কারণ জানেই পরীক্ষা শুধু তার নয়, তার বাবার স্বপ্নেরও। একদিকে মুসলিম সমাজের এক সাধারণ শ্রমজীবী পরিবারের স্তম্ভ ভেঙে পড়েছে, অন্যদিকে সেই পরিবারের মেয়েই দাঁড়িয়ে পড়েছে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। চোখে জমে থাকা জল মুছে বুকের ভেতর কান্না চেপে রেখে নাসিমা পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে।
ঠিক যেমন ঢুকে পড়ে ভবিষ্যতের লড়াই। গতকাল রাত্রে আমার বিদ্যালয়ের এক ছাত্রী নাসিমা খাতুন, ওর বাবার নাম মজনু শেখ, ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এবং আজ মাধ্যমিক পরীক্ষা গণিত বিষয়ে। এরকম একটা শোকে আমরা সবাই বিহ্বল হয়ে উঠেছি এবং আমরা সকলেই পাশে আছি। এবং সবথেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে যে এই দুঃখের মধ্যেও আমাদের ছাত্রী পরীক্ষা দিচ্ছে সেন্টারে, ইরকোনা সেন্টারে আজকে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা পরবর্তীকালেও আগামী পরীক্ষা যেগুলো আছে সেগুলো যাতে সুস্থভাবে দিতে পারে তার জন্য সার্বিকভাবে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সকলেই আমরা সাথে থাকব, পাশে থাকব এবং এই দুঃখের ভারাক্রান্ত মনেও যে পরীক্ষা দিচ্ছি এটার জন্য আমরা অত্যন্ত খুশি। এবং শিক্ষক, অভিভাবক ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অনেকেই আবেগ সামলাতে পারেননি। পরীক্ষার শেষে বেরিয়ে নাসিমা জানায়, ভালোই হয়েছে পরীক্ষা। ছোট্ট বাক্য, কিন্তু তার ভেতর লুকিয়ে আছে এক পাহাড় সম সাহস। কেমন পরীক্ষা হলো? পরীক্ষা তো ভালো হয়েছে, ভিডিও করছিলাম। আর যখন সমাজে ধর্ম, পরিচয়, রাজনীতি নিয়ে বিভাজনের কথা বেশি শোনা যায়, তখন নাসিমা খাতুন প্রমাণ করলো দুঃখের ভাষা এক, লড়াইয়ের শক্তি এক, স্বপ্নের রং এক। বাবার মৃতদেহ যখন মর্গে, তখন কলম ছাড়েনি সে। এই মুসলিম কন্যার নীরব ধীরতা শুধু একটি পরিবারের গল্প নয়, এ সমাজের বিবেকের কাছে এক নীরব প্রশ্ন। আমরা কি মেয়েদের পাশে যথেষ্টভাবে দাঁড়াতে পারছি? পরীক্ষা দিচ্ছে, তার বাবাকে গতকাল হারিয়েছে, এটি খুবই বেদনাদায়ক ব্যাপার। আমরা দলগতভাবে চেষ্টা করব যে তার পরিবারের পাশে থাকার জন্য এবং তাকে কীভাবে আরও প্রশাসনিক দিক থেকে সহযোগিতা করা যায় সেটাও প্রশাসনের কাছে অনুরোধ করব। যে সে তার বাবাকে হারিয়েছে, পরীক্ষা দিচ্ছে, তার জীবনের এতগুলো দিন এখনও পড়ে আছে, বাবাকে হারানোর মতো শোক এটা তো ভোলার নয়, কিন্তু সর্বতোভাবে সবাই যেন তার পাশে থাকে এটাই অনুরোধ করব।